মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে দেখা গিয়েছে কিতাবের ভিতরে এসেছে হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে ফুরফুরার জমিন থেকে বেরিয়েছেন মুজাদ্দিদে জামান এমন করে ওপার বাংলার নোয়াখালীতে যাবে জলসা করতে ওপার বাংলার নোয়াখালীতে যাবে জলসা করতে তখন মাটিন ট্রেন চলে আল্লাহওয়ালা কাকে বলে জাহান্নামের ভয় কাকে বলে দেখুন আল্লাহ যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাটিন ট্রেনে করে যাচ্ছেন নোয়াখালীতে যাবেন জলসা করার জন্য ওই মাটিন ট্রেন যখন আস্তে আস্তে করে যাচ্ছে কলকাতা পার হয়ে গিয়েছে বারাসাত পার হয়ে গিয়েছে যেটা যশোর রোড বলে ওই রোডটাই ছিল ট্রেন লাইন মাটিন ট্রেন ওই রোড ধরে বনগাঁ হয়ে চলে যাবে এমন করে ওপার বাংলা মুজাদ্দিদে জামান বলছে ও বাবা আমাদের আসরের নামাজ তো পড়া হলো না বাবা আমাদের আসরের নামাজ আদায় করতে হবে আসরের নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত মুরিদরা সঙ্গে রয়েছেন সাথীরা সঙ্গে রয়েছেন ওই সময় সাথীরা বলেছিল হুজুর এই ট্রেনে তো অনেক যাত্রী হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে কাওড়া রয়েছে বাগদি রয়েছে আদিবাসী রয়েছে সাঁওতাল রয়েছে কত ধর্মের মানুষ এই ট্রেনে রয়েছে হুজুর আমাদের জন্য নামাজের ব্যাপারে কি ট্রেন দাঁড়াবে দাদা হুজুর বলল বাবা নামাজ তো কাজা করা যাবে না নামাজ তো পড়তেই হবে চলো নেমে নামাজ আদায় করি মুরিদরা বলছে হুজুর এই ট্রেনটা যদি ছেড়ে দেই আর আমরা জলসায় পৌঁছাতে পারবো না টাইমের খেলাফ হয়ে যাবে আল্লাহু আকবার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে যেতেন কারো বাড়ি বসতেন না বাবা আমার একটু মসজিদ আল্লাহর ঘরে একটু আমার জায়গা করে দাও ওখানে একটু আরাম করি আর আমাদের সুদখোরের বাড়ি না বসালি মোল সাহেবের জুত হয় না ভাই এসব বললে আবার রাগ করবে কেউ কেউ রাগ করবে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসায় যেতেন বলতো বাবা আমার মসজিদে জায়গা করে দাও আমি একটু সময় আছে তো আমার টাইম কখন বাবা পরে হুজুর অমুক টাইম হুজুর আপনার আখিরি দোয়া হুজুর বলতেন বাবা সারা রাত জলসা করে নামাজ কাজা করা যাবে না ও কলে যাওয়া যাবে না বাবা তাড়াতাড়ি করো আমার মসজিদে জায়গা করে দাও হুজুর মসজিদে এসে নামাজ পড়বেন জামাতের সঙ্গে নামাজ পড়ে সেখানে তাসবিহ তাহলিল করবেন হুজুর বলবেন বাবা টাইম হয়ে গেলে আমার ডেকে নেবে একটু খাবার আমার মনে আছে আমাদের গ্রামে মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এসেছে সেসব কথা মনে হলে ভাই মনে হয় আমরা কোথাকার কি আমরা মেজলা হুজুর কিবলা এসে আমাদের গ্রামে একটা মক্তব মাদ্রাসা তার জলসা তো মেজলা হুজুর কিবলা এসে বলছে বাবা আমার খাওয়ার ব্যবস্থা কোথায় করেছো বাবা বাবা আমার খাওয়ার ব্যবস্থা কোথায় যার বাড়ি খাওয়ার ব্যবস্থা বাবা সে লোকের বাড়ি ওই কলের গান টান তখন টিভি ফিভি ছিল না তখন এসব টিভি ছিল না তখন টিভি ছিল কারু কারু বাড়ি একটা রেডুয়া আর না তো কলের গান আমি দেখেছি সেই এরকম একটা বাক্স আর উরির মধ্যে সেই কি বলে এরকম একটা সেই মানে সিডি ক্যাসেটের মতো কালো এরকম বড় ওইটা দেবে আর এই হাত দিয়ে এরকম করে ঘোরাতে হবে এরকম করে ঘুরলি ওই সিডিটা ঘুরবে আর গান হবে যতক্ষণ তুমি ঘোরাবে হবে আবার বন্ধ করে দিলে গান বন্ধ হয়ে যাবে এটাকে বলা হতো কলের গান ওইটা কোনো বড় লোক যারা একটু পয়সাওয়ালা তাদের বাড়ি এই কলের গান পাওয়া যেত আর দু একজনের বাড়ি ওই রেডিও এইরকম সেই কি বলে পিস বোটের বাক্স আর ওর মধ্যে মেশিন দিয়ে রেডিও এরকম তাও আবার এরকম কাট করতে হবে মানে চ্যানেল পাবে না টাওয়ার পায় না তো যাই হোক মেজলা হুজুর বলছে বাবা আমার যাদের বাড়ি খাবার তারা নামাজ কালাম পড়ে ওই কলের গান ওই সব ওই বাক্স টাক্স নেই তো যে সেক্রেটারি সে লোকটা নামাজ পড়ে না আর তার বাড়ি হুজুরের খাওয়া এখন হুজুর বলছে বাবা মিথ্যে কথা বললে আল্লাহ দেখতে পাচ্ছে সত্যি কথা বলো তো সেক্রেটারি যে আবার একটা চাস্তো বাবু ও লোক বলছে হুজুর কি হবে তাহলে কেন বলে আমরা তো 5 ওয়াক্ত পড়িনি আর আমি সেক্রেটারি আমার বাড়ি তো বলছে তাহলে তো বাবা আমি খাবো না তো
বাবা আমি খাবো না, তো রাগ করো না বাবা, আমি খাবো না, আমি খাবো না। যদি কোনো নামাজির বাড়ি একটুখানি রান্না বান্না হয় তাহলে আমি খাবো, শুধু একটু বাবা ডাল, একটু সবজি হালকা, আর কিছু গোশ মাছ ওসব আমি খাবো না। মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি তখন খুব ছোট, আমার মনে আছে ছোট থেকে মিলাদ শোনার নেশা ছিল। তো গিয়েছি, হুজুর এসেছে দেখবো, হুজুরের কদম বুচি করবো, সালাম করবো, এরকম একটা নেশা ছিল। তো যাই হোক, এখন ওখানে ওই রকম হচ্ছে। আমার সেই বাবুটা দৌড়ে আমার আব্বার কাছে এসেছে, বলছে তোরা তো সব নামাজ পড়িস, তো একটুখানি হুজুরের দুটো ভাত রান্না করে দিবি। আব্বা বলে কেন দেবো না? তো বলছে হুজুর বলেছে যারা নামাজ কালাম করে, আমার মাও নামাজ পড়ে, আব্বাও নামাজ পড়ে, তো বলছে তোদের বাড়ি তালি কর, আমি কার বাড়ি আর নিয়ে যাব। তো আব্বা বলছে কোনো অসুবিধে নেই, অসুবিধে নেই। আমার মার শরীর একটু অসুস্থ ছিল তখন, তাও আমার মা রান্না করে দিয়েছে। মেজলা হুজুর কেবলা আমাদের দলু, তখন তো দলুস ছিল, এখন তো সেসব উঠে গেছে, এখন তো কুটুম আসলে রান্নাঘরে বসতে দেয়। তখন একটা যত বড় কুটুম হোক আগে দলুজি বসতে হবে, তারপরে ভিতরে যাবে। তো সেই দলুজি মেজলা হুজুর কেবলা বসে রয়েছেন। হুজুর বলছে বাবা মসজিদ কোথায়? বলছে হুজুর একটু দূরে। বলছে আমার এই মসজিদে বসাবে, তোমরা এখানে বসালে কেন? বলছে হুজুর আমার মসজিদটা একটু দূর, আমাদের এখান থেকে অনেকটা দূরে। তা হুজুর যেন একটু অস্বস্তি বোধ করছিলেন। তো যাই হোক, হুজুর কেবলা ওখানে বেনামাজির বাড়ি খাবো না, বলছে বাবা আমি খাবো না। কিরকম আলেম কাকে বলে, আলেম কাকে বলে? ওই মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা বলছে নামাজ, নামাজ পড়তে হবে। তো তার সাথী সঙ্গীরা বলছে হুজুর এই ট্রেন তো দাঁড়াবে না, এই ট্রেন তো দাঁড়াবে না, হুজুর ট্রেন তো চলে যাবে। বলছে বাবা ট্রেন যায় যাক, নামাজ পড়তে হবে। তো গোবরডাঙ্গা স্টেশন পার হয়ে গেছে, বনগা রোড যাবে, গোবরডাঙ্গা স্টেশনের ওখানে গিয়ে হুজুর বলছে বাবা ট্রেন দাঁড়িয়েছে, বাবা তাড়াতাড়ি নেমে পড়ো, আসরের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়ে নাও। বলছে হুজুর ট্রেন যদি ছেড়ে দেয়? বলে দেয় দেখ, নামাজ পড়ো আগে, ও ছেড়ে দেয় দেখ, আগে নামাজ পড়ো। হুজুর কেবলা নেমে তাড়াতাড়ি অজু করে ওই প্ল্যাটফর্মে জমাত করে নামাজ শুরু হয়ে গেছে। ট্রেনের যে মাস্টার, ট্রেন মাস্টার, ড্রাইভার, চালক, ও স্টার্ট দিচ্ছে, তা সেই ঘাড় 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 করছে, সেই স্টার্টার নেয় না, পেশার নেয় না, পেশার নিচ্ছে না। দাদা হুজুর কেবলার নামাজ পড়া হয়ে গিয়েছে। দাদা হুজুর বলছেন বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে দেবে, এখনো দাঁড়িয়ে আছে, চলো। তো তাড়াতাড়ি করে উঠছে। তা যারা নামাজ পড়ে না, হিন্দু, খাওরা, মুচি, সাঁওতাল, বাগদি, তেওয়ার, ওরা বলছে ও মৌলবী তোমাদের তাড়াতাড়ি করতে হবে না, সে ট্রেন খারাপ হয়ে গেছে। তার মানে তোমরা তাড়াতাড়ি ট্রেনে উঠছো, এতক্ষণ নামাজ করছিলে, তোমরা নামাজ পড়তে গেলে সে ট্রেনটা খারাপ, এখন আর তাড়াতাড়ি করে লাভ নেই, ও ট্রেন আর যাবে না। বলছে কেন? বলে ও ট্রেন খারাপ হয়ে গেছে, বিকল হয়ে গেছে। তো মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা বলছেন কই দেখি কোথায় বগি, কই সে ট্রেন মাস্টার কই? তো ড্রাইভার চালকের কাছে গিয়ে বলছে বাবা কি হয়েছে? বলছে তুমি এসব টুপি মাথায় দেওয়া হুব্বা জুব্বা, তুমি এসব কি বসবে, এসব ইঞ্জিনিয়ারের দরকার। তাহলে বাচ্চা বাবা কি হয়েছে একটু বলো না। বলছে ইঞ্জিল বিকল হয়ে গেছে, ইঞ্জিল খারাপ হয়ে গেছে। বলছে বাবা দেখো না হবে। তো বলছে বলছি তো, তুমি এসব বসবে না, এসব ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার এসে চেক আপ করে হবে। তো দাদা হুজুর বলছে বাবা আমি একটু ওই টিপে দেখবো হয় কি। তো সে চালক তো রেগে যাচ্ছে, বোঝে না সোজে না, আর টুপি মাথায় তো লোকে তো দাম দেয় না, মনে করে এটা গোমড়া, এইসব কিছু বোঝে না। তো দাদা হুজুর বলছে বাবা বিসমিল্লাহ বলে একটু দেই না, দেখো না। ইতিহাস এখনো সাক্ষী দেবে, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিলেন, আর বললেন বাবা স্টার্ট দাও, বাবা চালু করে দাও। ওই সময় ওই ট্রেনের চালক এমন করে চালু যেই না করেছেন, ট্রেন চালু হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান হুজুর আমার সেদিন মুরিদদেরকে বলেছিলেন বাবা তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আমি যখন নামাজ করে ব্যস্ত হচ্ছিলাম, কিন্তু এই ট্রেন কোনো মতে দাঁড়াবে না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার নামাজের ব্যবস্থা একটু করে দাও, আল্লাহ নামাজ আদায় করব, তুমি একটু সহযোগিতা, তুমি দয়া করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে ক্ষণিকের জন্য ওই ট্রেনের ইঞ্জিনটাকে বিকল করে দিয়েছিলেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। মানে ট্রেন ইঞ্জিন
স্টপ করে দিয়েছে কে? আল্লাহ। কার জন্য নামাজ পড়েছিলেন? আল্লাহর। কার কাছে দোয়া করেছিলেন? আল্লাহর কাছে। ভাই দোয়া কবুল হয় না কে বলেছে? প্রমাণ তো একদম জ্বলন্ত প্রমাণ। আসলে দোয়া কবুল হয় না তার এক নাম্বার কারণ, দোয়া কবুলের 5টা শর্ত আছে। এক নাম্বার কারণ হলো হারাম খেলি হবে না। ভাই যত বড় দাড়ি হোক আর যত বড় জুব্বা হোক, যদি তার হারামখোর হয় তার দোয়া কবুল হবে না। 2 নাম্বার শর্ত হলো তার জবান দিয়ে কোনো বাজে কথা বলবে না। আমরা একবার সুবহানাল্লাহ বলি 33 বার খয়াকার দিয়ে গাল দিই। ভাই এই জবানটা ভালো? কত মিথ্যে কথা বলে যাচ্ছি, কত বাজে কথা বলছি, কত বেভায়েস কথা বলছি, আবার বলছি আল্লাহ তুমি। আল্লাহ বলেন ওই এক মাল দিয়ে সব চালালি হয়? এক মাল দিয়ে সব চালানি হবে? যারা দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, আমার জবানটাকে পাক রাখতে হবে। 3 নাম্বার শর্ত, আপনি যখন দোয়া চাবেন আপনার মনে রাখতে হবে যে আপনি বিশ্বাস নিয়ে তুলেছেন যে আমার দোয়া আল্লাহ ফিরবে না। এই বিশ্বাস আপনার ভিতরে রাখতে হবে যে আমি দোয়া করছি আল্লাহ ফিরবে না, কারণ দোয়া হলো ইবাদত। আর দুআউ মুখুল ইবাদত, দোয়া হলো সব ইবাদতের জড়। আমার এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমার দোয়া আল্লাহ ফেরত দেবে না, এই বিশ্বাসটা অন্তরে তৈরি করতে হবে। 4 নাম্বার, দোয়া চাওয়ার সময় কাকুতি মিনতি করে চাইতে হবে, মানে নম্রতা ভদ্রতা থাকতে হবে। 5 নাম্বার, নবীর উপরে দরুদ পড়ে তাই দোয়া চাইতে হবে, বিনা দরুদে দোয়া কবুল হবে না, এটা মাথায় রাখতে হবে। খালি চাওয়ার উপরে নির্ভর করবে আমাদের দোয়া কবুল হয় কি হবে কি না। দোয়া তো সবাই করে, কিন্তু সবার দোয়া কবুল হবে অত সহজ নয়। ভাই অনেকেই দোয়া করছি এরকম বসে বসে নখ খোঁচাচ্ছে, আল্লাহ আমিন আল্লাহ আমিন, মানে ভক্তি আছে। দোয়া হচ্ছে, হুজুর দোয়া করছেন, এরকম করে নখ খোঁচাচ্ছে আর ওই কানে একটু একটু যাচ্ছে রব্বানা জালানা, যে এটুকুন মৌলভী সাহেব দম ফেলে দিচ্ছে আল্লাহ আমিন আল্লাহ আমিন। ভাই এ কি দোয়ার জাত? কোন বইতে লেখা আছে? দোয়া হচ্ছে এইরকম করে, মানে ওর অনেকক্ষণ আঙুল মাটকানি হয় না, আঙুল মাটকাচ্ছে খটাস খটাস, এ কি দোয়ার জাত? দোয়া হচ্ছে এরকম মানে যেন তেল মল ছাড়ছে। কোথায় লেখা রয়েছে এরকম দোয়া? কোথায় রয়েছে? তার মানে কি হয়তো উনি অজান্তেই করছে, তার মানে ভক্তি নেই। এক কথায় দোয়ার সময় আপনার এই হাতটা এরম তুলতে হয় সিনা পর্যন্ত, এইরম করেও না এইরম করেও না। 2-1 কষ্ট হচ্ছে বুঝবে, মানে হাত এরম করে হেঁটুর উপরে ফেলে দিয়েছে। ভাই কি দোয়া? দোয়া আপনি কতটা হাত তুলবেন, কিভাবে হাত তুলবেন? ভাই কোনোদিন কোনো আলেমে দিনের কাছে জিজ্ঞাসা করেছেন? মসজিদে মোনাজাত হচ্ছে, ইমাম সাহেবের দম ফেললে আমিন বলে দেবো, তা যেখানে ফেলে ফেলি। এখন ইমাম সাহেবের দম একটু কম, আল্লাহ আমরা জেনে না জেনে অনেক পাপ করে ফেলেছি, এরপরে ইমাম সাহেব বলবে যে আল্লাহ আমাদের সব পাপগুলো মাফ করো। এখন ওটা আর বলা হয়নি, এখন পাপ করে ফেলেছি বলেই দম ফেলেছে, আর যেই দম ফেলেছে বলে আল্লাহ আমিন, মানে ওই পাপগুলিরই কবুল করো। তাহলে আমিন কোথায় বলতে হয় একটু শুনবে না? শোনে না তো। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। আপনি কায় মনোবাক্যে অন্তর থেকে এই যে 5টা কথা বললাম, এই 5টা শর্ত মেনে দোয়া করেন, যদি আল্লাহ ফেরত দেয় আমাদের ধরবেন যে হুজুর তুমি তো বলেছো, আর আমি যা বলছি ভাই কতটা ক্যামেরা দেখেছেন? ভাই আমার তো মনে হচ্ছিল তোর ভিক্ষের দরকার নেই, তুই কুকুর থামা। ভাই এত ক্যামেরা আমার সামনে বসে রয়েছে, এতগুলো ক্যামেরা, বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনায় প্রচুর ক্যামেরা, আল্লাহু আকবার। তো যাই হোক ভাই, এর পিছনে অনেক কারণও আছে। তো আমি বলছি এই 5টা শর্ত মেনে আপনি দোয়া করে দেখুন। কে বলেছে দোয়া কবুল হয় না? নবী বলেছেন দোয়া কবুল করে, আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া শুনি, কিন্তু আমরা আমাদের চাওয়ার মধ্যে ভক্তি নেই। সেদিন একটা জলসায় আমাদের দাওয়াত করছে, হুজুর রোজার আগে একটু হবে। তো আমি বলি কি পাট না ধান না কপি, মানে এমন ভাবতেছে মানে একটু জন দিতে হবে, তা সে কবে হবে তোমার? তা আমি যেই বলে হুজুর রোজার একটু আগে একটু হবে, আমি কি পাট ধান না কপি না কি মূলো কি? তা বলছি না একটু মিলাদ। আমি তো ওইরকম করে বলো, তুমি যেন বলতেছো যেন তোমার পাট নিড়ে দিয়ে হবে, তোমার পাট নিড়ে দিতে হবে, তোমার এমন ভাবতে হুজুর রোজার আগে একটু হবে। তা আমি বলি ভাই মানে আসলে এই কথাগুলো একটু বুঝে সুঝে বলতে হয়। 2-1 লোক বলে হুজুর দোয়া করবেন, এবার একটু পশ্চিমে যাচ্ছি। তা আমি বলি হ্যাঁ তোমার পশ্চিমে যাচ্ছি, মানে তুমি দক্ষিণে যাও ঘোড়ার ডিম, কেন তোমার পশ্চিমে যাচ্ছি? তো বলছে কেন? আমি
পশ্চিমে কি কি লাভটা কি হবে কি? তো বলে আপনারা হুজুর লোক এরম বলছেন। মানে হ্যাঁ আমি তো বলছি, তো পশ্চিমে গিয়ে লাভটা কি হবে? পশ্চিমে যাবেন কেন আপনি? তো বলতে একটু হজ করা যাবে না? মানে হ্যাঁ হজ করা যাবে, পশ্চিমে যাওয়া যাবে না। তো বলতেছি তার মানে? আমি এইটাই তো ব্যথা। তার মানে আপনি যে হজ করতে যাচ্ছেন, হয় আপনার অনেকটা জমি বেচা টাকা পেয়েছেন, অথবা মোটামুটি মনে মনে হচ্ছে সবাই একটু হাজি হাজি করে পানায়, আমার একটু যাতে পানায়, অথবা আপনার মোটামুটি কোনো একটা কলে পড়েছেন, আপনি আল্লাহর জন্য সওয়াবের আশায় নবীর রওজা কাবা দেখতে যান না। যদি তাই হতো তাহলে আপনি বলতেন একটু হজ পাকে যাব, একটু আল্লাহর কাবায় যাব, আমার জন্য একটু দোয়া করেন। আপনি বলতে হুজুর দোয়া করবেন, একটু পশ্চিমে যাচ্ছে, ওই জন্য বলিস তুই উত্তরে যা, তোর পশ্চিমে যাইতে হবে না। বলার মধ্যেই তো সবকিছু। ভাই আমি আমার এখানে একটা কলের দরকার, আমার গ্রামের মেম্বার, আমার গ্রামের যে মানে ধরে নেন বিডিও সাহেব কি প্রধান সাহেবের কাছে একটা চিঠি লিখবো, তা প্রধানের যদি এরকম বলি আমরা কিন্তু তোমারে ভোট দিচ্ছি তাই তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, খবরদার একটা কলের ব্যবস্থা করবে, তা নাহলে কিন্তু হরজ বরজ হয়ে যাবে বলে দিচ্ছি। ভাই প্রধান দেবে? প্রধান বলে তুই যা পারিস কর, এখন 5 বছর তোর আর আমি আর দাম দেবো না। সে একটা বয়স্ক লোকের কথা বলে, খোকা এই ভোটের আগে একটা পানি দিয়েছিল না, সে ডালা খুলেছি আর এই সে এইরকম ফিস করে ঠেলে উঠে, আর এখন একটা পানি দিচ্ছে সে ফিস করে না। আমি ভোটের আগে ফিস করে, পরে আর করে না। তার মানে ভোটের আগে থামস আপ ছিল আর পরে লেভেল পানি দিচ্ছে। ও আর ফিস করে, আগের পানিটা ফিস করে, পরের পানিটা ওই ফুস করে খুলে যায়। তার মানে ও গ্যাস দিয়েছে, শুধু মাল দেয়নি, শুধু গ্যাস দিয়েছে মাল দেয়নি। তুমি মেম্বারের কাছে চাবে, তোমার ভালো করে চাইতে হবে, তার দরখাস্তটা লিখতে হবে মানে টু দা মেম্বার, অথবা মাননীয় প্রধান সাহেব, আমরা বড়ালির মরিচা কি চক মরিচা কি অমুক গ্রামের অমুক পাড়ার আমরা জনগণ, আমরা বলছি আমাদের পাড়ায় পানীয় জলের খুব সমস্যা, গভীর নলকূপ না থাকায় পানীয় জলের খুব অসুবিধা হচ্ছে। আমরা আপনার পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দা, আমাদের আপনার পঞ্চায়েতের মধ্যেই আমরা বাস করি, তাই সকরুণ আপনার কাছে নিবেদন, আমাদের পানীয় জলের জন্য আমাদের এই মহল্লায় 500 ঘর বাস করে, এদের সুবিধার্থে যদি একটা কলের ব্যবস্থা করে দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। ধন্যবাদান্তে 15 জন 20 জন আর সই, প্রধান আর প্রধানের বাপ দেবে কল। কে বলেছে? ওইটা প্রধানের কাছে জমা দেওয়ার সময় আপনি লিখে নেন যে আমরা জমা দিচ্ছি, এইটা আপনি সিগনেচার করে দেন। ওইটা নিয়ে প্রধান যদি না দেয়, ওর উপরের লেভেলে জমা দেন, ও প্রধান বাড়ি এসে উপজেতে যাবে। আপনার দরখাস্তটা ভালো করে করতে হবে। এখন আপনি যদি বলেন তোমারে ভোট দিচ্ছি, খবরদার না দিলে কিন্তু দেখো কোন কিসে কি হয়, ওজন কেস খেয়ে যাবেন, বলবে হুমকি দিয়েছে মালের ধর, ওজন কেস খেয়ে যাবেন আপনি। ও আমার হুমকি দিচ্ছে, ও মালের ধর। ওই কোথায় কিছু না, পুলিশ এসে ধরে যাচ্ছে, বলে কি ব্যাপার না প্রধানের হুমকি দিস কেন? তাহলে হুমকি কোথায়? কল চাইছে, বলে ওইটি তো মাল রয়েছে, তুই সরিয়ে আয়, ধরে বাড়ি একদম পুরো গারো দিয়ে পুড়িয়ে দেবে। তার মানে চাওয়ার ব্যাপারটা আপনার খুব নম্রতা দেখাতে হবে। কারো কাছে কিছু পেতে গেলে আপনি ওখানে রাশ করলে হবে না। তাহলে আল্লাহর কাছে আপনি গোনার জন্য ক্ষমা চাবেন মুস্তানিদের। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কিবলা এমন করে তার জীবনীতে পাওয়া যায়, হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন এমন করে কোন দাওয়াত বাড়িতে যেতেন, হুজুর কিবলা 1 নাম্বার বলতেন, বাবা তোমরা আমার জন্য খাওয়া নিয়ে ব্যস্ত হবে না, বাবা এমন করে মনে রেখে দাও, আমাকে এমন করে তোমরা যেন হারাম খাওয়াবে না, তোমরা আমারে সুদখোরের বাড়ি বসাবে না, এমন করে জমি বন্ধক রাখে, কলের গান চালায়, এমন করে বেহুদার মতো চলে, এদের বাড়িতে বাবা আমাকে বসাবে না, বাবা তোমরা এমন করে আমার জন্য মসজিদে জায়গা করে দেবে, বাবা খবরদার এশার নামাজ না পড়ে কেউ যেন জলসা শুনতে আসবে না, বাবা হাত তোলো কারা কারা নামাজ পড়ুনি, যাও চলে যাও এশার নামাজটা আগে পড়ে এসো, যাও। আর আমরা এখন কি করছি? আমরা গিয়ে সেদিন একটা জলসায় আমার টাইম 7টা থেকে 9টা, তো আমি বললাম ভাই টাইম তো দিয়েছো 7টা থেকে 9টা, আমার পরের জলসা রয়েছে 10টা থেকে 12টা, তো এখন এই এশার নামাজটা কখন হবে, মসজিদ কত দূর? তা আমি বলছি হুজুর ওই তো এই এখান থেকে কিছুটা দূর মসজিদ। তা আমি বললাম এশার নামাজটা কখন হবে? বলে মসজিদে হবে, আমরা এখানে মিলাদ করবো। আমি মরিয়ে যে
আমি ভাই এটা কি ঠিক হবে? আমরা মিলাদ করব, ওরা নামাজ পড়বে, তার মিলাদটা কিসের জন্য? নামাজ কালাম শেখার জন্য। তাই এখানে মিলাদ হবে আর ওখানে নামাজ হবে, এই মাইকের আওয়াজ। তো এক কাজ করো, মানে নামাজটা পড়ে নি শুরু হোক, নামাজটা পড়ে নেওয়া হোক। ইমাম সাহেব কে আছেন? তো বলছেন না না সেই 7:30টায় আজান, 8টায় জমা, তো এখন হবে না। আমি বললাম ভাই আজকের জন্য 7:15 আজান দাও, আর 7:30টায় জমা, 7:30টায় আমি উঠি। তা বলছে তাহলে আধ ঘন্টা ওইদিকে ধরে দিতে হবে। ভাই তখন আমার রাগ হয়ে গেছে। আমি বললাম কেন, আমি কি তোমার কাছে বিক্রি হয়ে রয়েছি? আমি কি তোমার কাছে বিক্রি হয়ে রয়েছি? তুমি আমার বলতে আধ ঘন্টা ধরে দিতে হবে। ঠিক আছে আমি ধরে দেবো, তবে আমার ঘন্টা 10,000 টাকা। 2 ঘন্টা ওয়াজ করবো, 20,000 টাকা দিতে হবে। ঘন্টা 10 মানে মিনিট কত, সেই পরিমাণ হিসেব করে টাকা যতক্ষণ বলবে বলে যাবো, কিন্তু নামবো আমার 10,000 টাকা ঘন্টা দিতে হবে। টাকা চাইনি তাই? তার মানে এমন ভাব দেখাচ্ছে নামাজ যেখানে যায় যাক, মোটামুটি তুমি এক কাজ করো, তোমার নামাজ যেখানে যায় যাক, তুমি মিলাদ করে দাও। ভাই হবে না। বিশ্ব নেতা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তাই বললেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, তুমি চাষ করো, ব্যবসা করো, চাকরি করো, সংসার করো, ব্যবসা করে জীবন জীবিকা যাই করো না কেন, তোমার লক্ষ্য থাকবে রেজাই ইলাহি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন তোমার মনের ইচ্ছা কি? আল্লাহ পাওয়া। যদি তোমার মনের বাসনা হয় আল্লাহ পাওয়া, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমার মনের বাসনা হয় আল্লাহ পাওয়া, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার মনে রেখে দাও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে হবে না। তাই আমাদের সর্ব অবস্থায় মনে রাখা দরকার, ভাই আমরা মরে যাব, এই পৃথিবী ছেড়ে চলে যাব, এমন কিছু নেক আমল আমি করে যাব, এমন কিছু সৎ আমল আমি করে যাব, যে সৎ আমলের বদৌলতে কাল ময়দানে মাহশারে আল্লাহর কাছে বলতে পারবো, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, মাওলা তুমি এমন করে আমাকে পাঠিয়েছিলে দুনিয়ায়, আমি বড় আমল কিছু করতে পারিনি, তবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ এইটুকু আমল করেছি। আল্লাহ আমি ইচ্ছা করে মিথ্যা কথা বলিনি, আল্লাহ আমি ইচ্ছা করে নামাজ ছাড়িনি, আল্লাহ আমি ইচ্ছা করে চগলখুরি করিনি, আল্লাহ আমি ইচ্ছা করে রাহাজানি করিনি, আল্লাহ আমি ইচ্ছা করে পরনিন্দা করিনি, আল্লাহ আমি ইচ্ছা করে গীবত গিল্লা করিনি। আল্লাহ আমার এমন করে ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ এইটুকু আমল নিয়েই আমি তোমার কাছে এসেছি, এই সামান্য আমল, বিশ্বাস করুন আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কে বলেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যখন কোনো মানুষ আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মানুষগুলোর তার মনের ব্যথা বেদনার কথা আল্লাহ শোনে, আর আমার আল্লাহ জবাব দেয়, আন্নী ফাইন্নী করিব, ওরে বান্দারে আমি তোমার খুব নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওই ডাকা মানুষটার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহকে ডাকে আল্লাহ বলছেন আমি সাড়া দেই, তোরা আমার ডাক। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন বান্দারে তুমি হাজার গুনাহ করে ফেলেছো, তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, এমন খালিক, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব, তুমি যদি আমার কাছে এসে ক্ষমা চাও। ক্ষমা তো চাইতে হবে আর নেক আমল করতে হবে। বিশ্বাস করুন বড় বড় আলেম, বড় বড় পীর, যারা সমাজ বিখ্যাত,
আলেমে দ্বীন, তাদের জীবনীটা পড়ে দেখুন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এমন করে কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মঈজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের জীবনী পড়ে দেখুন তারা আল্লাহর ওলি কিভাবে হয়েছে, তাদের আমল কি ছিল, তাদের কাজ কি ছিল, তারা কিভাবে জীবন যাপন করেছে। ভাই তাদের কি এমন করে সংসার ছিল না, তাদের বিবি বাল বাচ্চা ছিল না, তাদের জীবন যৌবন ছিল না, তাদের আত্মীয় স্বজন ছিল না, সব ছিল, কিন্তু তারা আল্লাহকে ভয় করেছে। চাষ করেছে আল্লাহর ভয় করেছে, ব্যবসা করেছে আল্লাহর ভয় করেছে, চাকরি করেছে আল্লাহর ভয় করেছে, সংসার করেছে আল্লাহর ভয় করেছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে জীবন যাপন করেছে আল্লাহর ভয় করেছে। কারণ আল্লাহ আমার সব, আল্লাহই আমার রব, আর আল্লাহই আমার সব। কারণ আল্লাহ ছাড়া আমার তো কোনো গতি নাই। তাই আমাদেরও উচিত সেই আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলা। অবশ্যই আপনি কোরআন হাদিস খুলে দেখুন, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আপনি ব্যবসা করুন, আপনি ব্যবসা করুন, কিন্তু ব্যবসাটা যেন লিল্লাহি তাআলা আল্লাহর জন্য হয়। রাসূলুল্লাহ বললেন ব্যবসার মধ্যে সবথেকে দুটো হারাম, এক নাম্বার হলো ওজনে কম দেওয়া, আর 3 নাম্বার হলো ভেজাল মাল দিয়ে ভালো মাল বলে বিক্রি করা। এই ব্যবসায় দুটো খারাপ। আপনি অবশ্যই 6 টাকা কলকাতার থেকে মাল কিনে এনেছেন ঘটকপুকুর থেকে, আপনি কষ্ট করে সময় নষ্ট করে গাড়ির তেল পুড়িয়ে সময় নষ্ট করে ঘটকপুকুর থেকে 6 টাকার মাল কিনে এনে আপনি বড়ালির মরিচায় আপনি অবশ্যই মার্কেট অনুযায়ী আপনি 8 টাকা বেচতে পারেন, এটা দোষ নেই, কোনো দোষ নেই। আপনি 8 টাকা কেন, আপনি 9 টাকাও বেচতে পারেন, 9 টাকাও বেচতে পারেন, কিন্তু আপনি বলছেন আল্লাহর কি রে ভাই 8.5 টাকায় খেলে 50 পয়সা খাও, মানে সর্বনেশে আরাম কর। এইটাই তো বিপদ। কে তোমার বলতে বলেছে 8.5 টাকায় কেনা? ভাই আমি ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমার যা খরচ পড়েছে তাতে 9 টাকা না নিলে আমার লাভ থাকবে না। আমার ঘর ভাড়া, আমার লেবার ভাড়া, আমার গাড়ি ভাড়া, আমার লোক ভাড়া সব মিলে এই মালটা 9 টাকায় না বেচলে আমার কিছু পুঁজি থাকবে না, সেটা আমি জানি। কিন্তু আমি ওই মিথ্যা কথাটা বলে দিলাম, আল্লাহর কি রে ভাই বিশ্বাস কর 8.5 টাকায় কেনা, কিন্তু কিনেছেও 5 টাকা। এইটাই হলো ব্যবসায় হারাম। 1 2 নাম্বার হলো ভাই একটা মাল ভেজাল, ও জানে এটা নকল, সেই নকল মালটা বলছে আল্লাহর কি বিশ্বাস করো খাঁটি মাল। এই নকল নকল বলে বিক্রি করা যায়। দেখবেন মার্কেটে একটা দোকান, কিছু কিছু দোকানে লেখা থাকে কাটা শাড়ির দোকান। ভাই ও তো কাটা শাড়িগুলো কি কাটাই থাকে? কাটাগুলো রিফু করা থাকে, কাটাগুলো রিফু করা থাকে। নতুন শাড়ি হয় কাঁচি লেগে নাই ব্লেড লেগে সুতো কাটতে গিয়ে কেটে যায়, কোনো একটা কারণে কেটে গেছে, তাই দোকানের দাম লিখে রেখেছে কাটা শাড়ির দোকান। কাটা শাড়ির দোকান মানে এখানে একদম ফ্রেশ না, নতুন মাল কিন্তু কাটা, কাটা আছে। এমন জায়গায় কাটা রিফু করলে আপনার সহজে নজরে আসবে না, সহজে নজরে আসবে না। সেই সব মালগুলো বিক্রি হয়, কিন্তু দোকানদার লিখে রেখেছে কাটা শাড়ির দোকান। তার মানে এই শাড়িটার অরিজিনাল দাম যদি হয় 400 টাকা, তাহলে আপনি 210 টাকায় পেয়ে যাবেন, 210 টাকায় পেয়ে যাবেন, 190 টাকা লেস করে দেবে কোম্পানি। লস, সবাই ওখান থেকে লস খায়নি ভাই, কেউ না কেউ একজন লস খেয়েছে, একজন লস খেয়েছে। অর্থাৎ যার হাত দিয়ে কেটেছে সে যদি চালাকি করতে যায় হারাম করলো, আর সৎ কথা বললে লস খেলো সে। কিন্তু পরবর্তীতে হিসাব করে দেখা যাচ্ছে আপনি কাটা শাড়িটাকে ভালো বলে বিক্রি করে দিলেন, জবাব কি দেবেন? এইটাই হলো ব্যবসায় হারাম। 3 নাম্বার ওজনে কম দেওয়া। দুপুরবেলা বাচ্চা কাচ্চা বাড়িতে কুটুম এসেছে, বাচ্চা কাচ্চার পাঠালো দোকানদারের কাছে, দোকানদার দেখতে তো বাচ্চা মানুষ, একটাও মালার মাপলো না, ওই হরস বরস করে কম টম দিয়ে ছেড়ে দিল। এটা হলো ব্যবসায় হারাম, এটা হলো ব্যবসার হারাম। তাহলে আপনার ব্যবসা করা জায়েজ, আপনি করুন, এটা আপনার ইবাদত। আরে আমি খাবো কি করে? বিশ্বনবী রাসূলুল্লাহ মিলাদ করে খেয়েছেন? আমার নবীজি তাবিজ করে খেয়েছেন? কোন প্রমাণ আছে যে নবীজি সারাদিন বসে বসে তাবিজের যে টাকা উইটাই খায়? একজন মাওলানা সাহেব, আমরা একসাথে খুব ওয়াজ করেছি, এখন দেখি আর তার দেখিনি। তো একদিন হঠাৎ তার ফোন নাম্বার আমার মোবাইলে ছিল, অনেক দিন পর, বছর 2 পর মনে হয়েছে তাহলে ফোন করে দিন, লোকটা মরে গেল নাকি,
কোনোদিন আর জলসায় কোথাও না কোথাও তো দেখা হবে। তো ফোন করেছি, তা বলছে হুজুর আর মিলাদ করিনি। আমি কেন? বলছে মাইনুল ভাই আর একদম মিলাদ করিনি। কেন? তুমি তো মিলাদ করতে, খুব ভালো মিলাদ করতে, তোমার ওয়াজ শুনতে ভালো লাগতো, তো কি হলো? তো বলে এত চাপ। আমি বলি কেন, ব্যবসা করছো? তা বলছে না না, তদবিরের বিশাল চাপ। তা আমি বললাম কিরাম রোজগার? তাহলে মাসে 1.5 লাখ 2 লাখ। আমার তো শুনে মাথা চমকে গেছে। আমি বলি ও আল্লাহ, ভালোই তো, অত টাকা কেটা দেয়? তাহলে একটা ঘর সারলেই তো 10-এর নিচে যায়নি। আমি কি দিয়ে সারো? তাহলে তোমার সাথে ওসব বলা যায়? আমার বলতে তোমার সাথে বলা যায়? তার মানে আল্লাহ আকবার। ভাই টাকা ইনকাম হলেই হবে? কোনোদিন দেখেছেন কোন নবীর জীবনী, অনেক নবীর জীবনী, একটা জীবনী খুলে দেখান দিন যে নবীজি তাবিজ করে খেয়েছে? আমরা তো মিলাদ করি, পয়সা দেয় লোক। নবীজি কোনোদিন মিলাদ করে পয়সা লেছে? আপনি দেখান দিন নবীজি, বা এরকম কারু বাড়ি খতম পড়ে পয়সা লেছে? ভাই নবীর কাছেই তো কোরআন দিয়েছিলেন আল্লাহ, তো নবী খতম পড়ে পয়সা লেছে দেখান দিন। তাহলে নবীর সংসার চলতো কি করে? আমার নবী ব্যবসা করতেন। নবীজির একটা খেজুর বাগান ছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া, রাসূলুল্লাহ সেখানে খেজুর চাষ হতো, সেটা নিয়ে বিশ্ব নবী মার্কেটে বেচতেন। আল্লাহু আকবার। আজকে আমরা মনে করেছি মৌলভী সাহেব মানে হয় মিলাদ, নাই ইমামতি, নাই খতম পড়া, মানে মৌলভী সাহেবের এছাড়া গতি নেই। কে বলেছে? আপনি টাইটেল পাস করেছেন, মাওলানা হয়েছেন, আপনি একটা ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন। কে বলেছে ব্যবসা করা যাবে না? কিন্তু ব্যবসাটা যেন হারাম না হয়। হারাম মানে ওই 3টে মাল যেন গন্ডগোল না হয়। 1, ওজনে কম দেব না। 2, ভেজাল মাল বেচবো না। 3, মানুষকে ঠকাবো না। এইগুলো ঠিক রেখে দেন, রেখে দিয়ে আপনি ব্যবসা করেন, কোনো অসুবিধে নাই। আল্লাহু আকবার। সেদিন একজন মাওলানা সাহেব বলছে তোমার রস আছে, ওই জন্য তুমি পয়সা চাও না। আমাদের ওসব না চাইলে হয়? ও চাওয়া জায়েজ। ফুরফুরা হুজুরা বলে দিত তো চাওয়া জায়েজ। তা আমি বললাম চাওয়া জায়েজ সব ঠিক আছে, কিন্তু এইরকম সব বনে এসে চাওয়া? ভাই ফুরুনি ছিল 10,000 টাকা, 9,000 টাকা দিয়েছে, তো বলতে এই 7 পাগল পেয়েছি মাল ভ্যাল, একদম এইরাম ভাষা। ভাই আমার এইগুলো খুব রাগ হয়, আমি সহ্য করতে পারিনি। ঠিক ভাষাটা এইরাম, এই 7 পাগল পেয়েছি নাকি, মাল ভ্যাল বলা ছিল, যা ফেল। ভাই এ কি ধরনের কথাবার্তারা? ভাই এরকম তো বললে হবে না। অবশ্যই আমার একটা খরচ আছে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার একটা খরচ আছে, ইনসাফ করে দেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই সব ভাষাগুলো তো মানুষের কাছে তিক্ত হয়ে যায়, তিক্ত হয়ে যায় মানুষের কাছে। এই ভাষাগুলো তো খারাপ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, তোমার চলা বলা, ওঠা বসা, তোমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, কাজবাজ সবকিছুই হলো তোমার ইবাদত। তোমার লক্ষ্য তো একটাই, তুমি মরে যাবে, তুমি চলে যাবে, এই পৃথিবী ছেড়ে দিতে হবে। তোমার পরকাল বলে একটা কাল আছে, ওই কালে গিয়ে তুমি হাফেজ হও, আলেম হও, হুজুর হও, পীর হও, ওলি হও, দরবেশ হও, যাই হও না কেন, তোমাকে ধরা পড়তে হবে, তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কৈফিয়ত তোমাকে দিতে হবে। সেই দিন তুমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারো। এমন কাজ করো না যে আল্লাহর কাছে তুমি উত্তর দিতে পারবে না, এমন কাজটা তুমি করো না, বরং এমন আমল তুমি করো যেন আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারো। তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করো, আল্লাহর ভয় অন্তরে তুমি তৈরি করো, কারণ তুমি সব জায়গায় মনে করো আল্লাহ আছে। আমার আল্লাহ বলে দিলেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দারে, তোমার ঘাড়ের কাছে যে মোটা শির, তার থেকেও নিকটে রয়েছি আমি আল্লাহ। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন খালিক। ওরে বান্দারে, তুমি আমাকে যেভাবে যখন ডাকো না কেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, চুপি চুপি ডাকো আর গিড়গিড়িয়ে ডাকো, যেভাবেই তুমি ডাকো না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কথায় আমি সাড়া দেই, আমি তোমার কথায় জবাব দেই। আল্লাহু আকবার। ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা। ও বলেছিল আমি হলাম সব থেকে বড় খোদা। ফিরআউন বলেছিল আমি হলাম সব থেকে বড় খোদা, আমার মতো খোদা আর নেই। এমনটা অবস্থায় বিরাট দুর্ভিক্ষ দেখা দিল, খরা দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল মিশরে। তো ফিরআউনের কাছে এসে তার সাথী সঙ্গীরা এমন করে বলছে যে ওগো আমাদের খোদা, তুমি তো আমাদের খোদা, তা আমাদের একটু পানির দরকার।
ভাই পানি আল্লাহ ছাড়া কেউ পানি দিতে পারে? ভাই বিজ্ঞান কত কি তৈরি করেছে। বিজ্ঞান বলছে আকাশ এই সব মোটামুটি বাষ্প উঠে ওখানে মোটামুটি মেঘ হয়, সেই মেঘের থেকে পানি বর্ষণ হয়। এটা বিজ্ঞান থিওরি দিচ্ছে। তা বিজ্ঞান যখন সব জানিস, তা তোরা ওইরকম একটু হাওয়া উঁচুর ওপর দিকে হাওয়া দিয়ে একটু মেঘ তৈরি করে পানি দে না। তোরা আকাশ থেকে একটুখানি পানি দে না, কিরম পারিস? ভাই বিজ্ঞান পাচ্ছে? পারবেও না। এখন ধরে না অনেক দিন তো পানি হয় না। এবারে তো বর্ষা ভালোই হয়েছিল, এখন হয় না, অস্বস্তি হচ্ছে, গরম পড়ে গেছে। এখন কালকে ফেরাউনে যদি বলে একটু পানি দাও দিন, বিজ্ঞানের বলেন দিন একটু যেভাবে হোক কত রাখবে, 1 কোটি দিচ্ছি পানি দাও দিন, পারবে না। কারণ এ সম্পূর্ণ আল্লাহর হাত, আল্লাহর হাত। তো ফেরাউনের কাছে পানি চেয়েছে, ফেরাউন দেখলো বিপদ তো, আর আমি খোদা না দিলেও বলবে খোদা পারে না, এবার একটা বিপদ। ফেরাউন চলে গেল পাহাড়ের উপরে, নির্জন নিরালা জায়গায় গিয়ে অজু করে দুটো হাত তুলে বলছে, ওগো আল্লাহ, আল্লাহ জানি তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। তবে আল্লাহ আমি দুনিয়ায় আমার গাম্ভীর্য দেখিয়ে ফেলেছি, দুনিয়ায় আমি আমার তাকাব্বুরি দেখিয়ে ফেলেছি। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি আমার যে সাজা দেবে দিও, অন্তত আমার মান সম্মান বাঁচাতে একটু পানি দাও। আল্লাহ একটু পানি দাও, আমি জানি তুমি আল্লাহ, আমি আল্লাহ না, কিন্তু ওদের আমি ভুল বুঝিয়েছি। বলা মোনাজাত শেষ হয়নি, ঝমঝম করে পানি এসেছে। কিতাবে এসেছে যে আল্লাহ এত লোক দোয়া করে শোনে না, আর ওইরকম জানোয়ার দোয়া করে আর আল্লাহ শুনলো। তো জবাব দেওয়া হয়েছে যে আল্লাহ যদি পানি না দেয়, ওই ফেরাউন হয়তো বলবে আল্লাহ থাকলে দিত, এত বলা বলতিস কই দেয় না কেন? ওই জন্যই ও যেই বলেছে আমি পানি দিচ্ছি, ওর বুঝিয়ে দিচ্ছি, দেখ হ্যাঁ সত্যি আমি আল্লাহ, তুই ভণ্ড। ভাই এই চিংড়ি মাছের রক্ত নি কেন জানেন? ভাই আমার গল্প শোনা, আমি কোনো বইতে পড়িনি, কারণ প্রমাণ দিতে পারবো না আমি। আমার গল্প শোনা, আমার দাদি বলতো, আমার দাদি আল্লাহ জান্নাতি করুক, একদিন কি কথায় কথায় চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে, তা আমি বলি দাদি রক্ত বেরোয় না কেন? তা বলে ধুর পাগল, ও রক্ত আছে ওর। আমার দাদিমা আমার বলছে, বলে রক্ত আছে, বলে সেই নমরুদি সেই চিংড়ি মাছের রক্ত লে সেই নমরুদি তিরি ঠেকিয়ে দিয়েছিল আল্লাহ। আমি সে আবার কি? তোমার দাদিমা একটা গল্প বলেছিল, গল্প ওই দাদিমার কাছে শোনা, কোনো হাদিস করে আমি পড়িনি, তবে শোনা কথা, যে নমরুদ বলে ইব্রাহিম নবীর বলেছিল যে তোমার আল্লাহ আল্লাহ করা দেখবে, তোমার আল্লাহরে একদম তীর মেরে মেরে ফেলে দেবো। তা ইব্রাহিম নবী বলে তা মারো। তা নমরুদ এখন কি করেছে, এইরকম তীর নিয়ে আকাশের দিকে ছুঁড়েছে। তো আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলে যখন ছুঁড়েছে একটুখানি রক্তমক্ত দাও, আল্লাহ তো বলবেন আল্লাহ মরিনি। তখন ওই চিংড়ি মাছের রক্ত নিয়ে ওই তীরের আগায় ঠেকিয়ে দে, তীরটা আবার নিচের দিকে পাঠিয়ে দে, ফিরে এসেছে তীরের মাথায় রক্ত। নমরুদ বলতে দেখেছ তো আল্লাহ মরে গেছে, সে আল্লাহ মরে গেছে, এই তো রক্ত লেগে রয়েছে, দেখতে পারেন আল্লাহ মরে গেছে। এই জন্যই চিংড়ি মাছের রক্ত নি। মানে এটা আমার গল্প শোনাবো, বারবার বলছি, পরে যেন প্রমাণ চাবেন না, আমি দিতে পারবো না, কারণ আমার কোনো বইতে পড়া না। তো যদি আল্লাহ জানে যদি তাই হয়, আর রক্ত তো নেই, কিন্তু আমি অন্য কোনো বইতে খুঁজেও পাইনি যে রক্ত নেই কেন, যাই কাটি রক্ত বেরোয়, কিন্তু চিংড়ি মাছের রক্তটা গেল কোথায়? চিংড়ি মাছের রক্তটা গেল কোথায়? হয় না কেন, নাকি ওদের রক্ত নেই? তো যাই হোক ভাই, নমরুদ চেষ্টা করেছিল আল্লাহ মেরে দেবে, আর ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে পানি চেয়েছিল। তাহলে দোয়া কবুল হয় আর পানিও দেয় আল্লাহ, তাহলে আপনি মোমেন মুসলমান, আপনি দোয়া চাইলে আল্লাহ কবুল করবে না? অবশ্যই করবে। তাই বলবো বাপ মা যাদের মরে গেছে তাদের জন্য দোয়া করুন, দোয়া করুন। হ্যাঁ আপনি বলবেন আমজদ বাবুর অনেক পয়সা রয়েছে তাই নাই মিলাদ দিয়েছে, আপনার না হয় পয়সা নেই, কিন্তু আপনার কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা, কলমা শরীফ, দরুদ শরীফ পড়ে বাপ মার কবরের দোয়া চাইতে এর জন্য পয়সা লাগে? এর জন্য আপনার কি কোনো টাকা লাগে? আপনি সেই কবে বাপের মাটি দিয়েছেন তার কথা আপনার মনেই নেই। এখন জিজ্ঞেস করলি খোকা তোর আব্বা কবে মরে আসলো, কদিন হয়েছে? মনে হয় 3 বছর, মানে মনে হয়, মনেই নেই ক বছর মরেছে, বাপ মরেছে, মরে গেছে মানে শেষ। মনে হয় 3 বছর, মনে হয় 6 মাস হয়েছে, মনে হয়। একদিন আমার একজন একটা লোকের জানাজা পড়িয়েছি আমি আমাদের গ্রামে, তো তার ছেলে বেশ কিছুদিন পরে এসে বলতেছে একটু হিসেব করে বলে দাও দিন 41 কবে? তাই আমি বলি তোর আব্বা কবে মনে আছে, কবে মরে গেছিল? আমার মনে আছে। তা আমি বলবো তুমি সে জানাজা পড়েছিলে? তাহলে আমি পড়িছিলাম, তো কবে? তাহলে কি জানি সে তুমি পড়েছো তোমার মনে নেই? আমি ব্যামো তোর বাপ তোর মনে নেই আর আমার মনে থাকে? তোর বাপ মরেছে তোর মনে নেই, আমার এসে জিজ্ঞেস করতেছে 41 কবে হবে হিসেব করতাম।
তা আমি বলি আমার কি মনে আছে? তা বলছে কেন তুমি তো জানাজা পড়েছো। আমি জানাজা নয় আমি পড়েছি। তা তোর বাপ তোর মনে নেই আর আমার মনে থাকে এরা। আল্লাহু আকবার। এই তো আমরা আব্বা মার সঙ্গে ব্যাপারে আলোচনা। বেঁচে থাকলে খুব, বাপ মরে গেছে, বড় ছেলে কান্নায় মানে ফিট হয়ে যাচ্ছে। 4 দিনের দিন একদম বাস্তব বলছি, 4 দিনের দিন খানা হবে, 4 দিনের দিন খানা হবে। সব ভাই বোনদেরকে ডেকেছে। তা ভাই বোনরা বলতে সবাই যেন যে ওজোর ঠেলা, দেখ কার বলবি, দেখ কি করবি। বড় ভাই দেখতেছে আমি বড়, তখন বড় ভাই বলতেছে বলি এরম হচ্ছে কেন। লাস্টে দেখা গেল যেই 4 দিন হয়ে গেল, এ বড় বউ বাড়ি যাসনি, কাল থাকিস, তার মানে বিচার হবে। 4 দিন হলো না, 5 দিনের দিন বলতে বিচার হবে। আল্লাহু আকবার। ভাই এইগুলোকে মনে রাখতে হবে। আল্লাহ আল্লাহ সব দেখতে পায়, আল্লাহ সব দেখতে পায়। এই যে আমাদের আব্বা মা, ভাই তাদের কাছ থেকে শুধু নেব এটা নয়, তাদের নিয়ামত রেখে যাওয়া নিয়ামত আপনি আমি ভোগ করছি। তাদের জন্য কি করেছি, তাদের জন্য তারা এখন খেতে চায় না, পড়তে চায় না, তারা এখন জামা কাপড় কিচ্ছু চায় না। তারা শুধু চায় ওগো আমার সন্তানেরা একটু আমাদের জন্য দোয়া করো, একটু দান সদকা করো। আল্লাহু আকবার। আজকে মানে সকাল তখন 9টা-10টা হবে, একজন বয়স্ক মানুষ অন্তত 80 বছর বয়স হবে আন্দাজ, তো ভ্যানে করে আমাদের আমার বাড়ি মাদ্রাসার সামনে নেমেছে। নেমে আমার খোঁজ করছে। তা মাদ্রাসার ছেলেরা বলছে হুজুর বাড়ি রয়েছে। তো আমার ডেকেছে, আমি এসেছি। দেখি বয়স্ক মানুষ, তাড়াতাড়ি করে একটু পানি, একটু মানে খেজুর ছিল দিয়ে, আমি বাবাজি কি ব্যাপার, হঠাৎ কোথায় বাড়ি? তো বললো কদমগাছি উলায় বাড়ি। আমি বললাম হঠাৎ কি ব্যাপার, কি মনে করে? তো বলছে কাল রাত্রির বেলা একটা স্বপ্ন দেখেছি, তা খুব কষ্ট হচ্ছে। আমি বলি কি স্বপ্ন? লোকটার বয়স প্রায় 80। তা বলি কি স্বপ্ন? বলে আমার আব্বা যেন আমারে বলছে, তা এত খিদে লেগেছে দুটো কিছু দিবিনি। আমার আব্বা আমারে বলছে এত খিদে লেগেছে আমার কিছু দিবিনি, আমি না খেয়ে থাকবো। এরা বলে তারপরে আমার ঘুম ভেঙে গেছে, আমি আব্বারে খুঁজে বেড়াচ্ছি, আর পাইনি, আব্বার আর খুঁজে পাইনি। বলে ওইটুকু, আমার এত খিদে লেগেছে, তা তুই কিছু দিবিনি, আমি না খেয়ে থাকবো। তা সেখান থেকে হুজুর আমার আর ঘুম আসে না, শুধু কাঁদছি। আমার আব্বা মরে গেছে। বলে 60 বছরের বেশি, আমার তখন 20-22 বছর বয়স, বিয়ে হয়নি, আমার আব্বা মরে গেছে কম বেশি 60 বছর আগে মরে গেছে। এখন আমি এই স্বপ্নটা দেখলাম কেন? আমার মরে যাওয়ার টাইমে এই স্বপ্নটা দেখলাম কেন? আপনি একটু মানেটা বলে দেন। আর আমি আমার আব্বার মাগফিরাতের জন্য 2000 টাকা মাদ্রাসা দিচ্ছি, ছেলেপিলের একটু খাইয়ে দেন, ওদের একটু খাইয়ে দেন। আমার আব্বার খিদে লেগেছে, তার মানে আমার আব্বার কবরে কষ্ট হচ্ছে, এটা আমার আন্দাজ। আমার আব্বার জন্য আমি দান করছি 2000 টাকা, আর আপনি একটু দোয়া করে দেন। স্বপ্নের মানেটা বলেন। আমি বললাম ভাই আমি অত বড় আলেম না যে স্বপ্নের তাবির আমি করতে পারবো, আমি পারবো না, ওটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আপনি যে টাকাটা দিয়েছেন, আমি মাদ্রাসায় ছেলেপিলেদের খাইয়ে আপনার আব্বার জন্য দোয়া করব। আপনিও থাকেন, আসবেন, আমি একটা ডেট বলে দিলাম, ওই ডেটে আসেন, আপনাকে সঙ্গে নিয়েই আমরা সবাই মিলে কোরআন পড়ে দোয়া করব। তো এমন করে আল্লাহু আকবার। ভাই বাপ মা এখন আর খেতে চায় না, বাপ মা একটু দোয়া চায়। আমাদের আব্বা মা যাদের মারা গেছে তাদের এইটুকু আশা যে আমার জন্য একটু দোয়া করো। সেই দোয়ার অনুষ্ঠান আজকের এই 13ই চৈত্র, আমি তো অনেক দিন ধরে দেখছি, তার আগের থেকেও হয়। এই 13ই চৈত্র এটা একটা ইসালে সওয়াবের মতো ধারাবাহিক হয়ে গেছে। ছোট করে বড় করে যেভাবে হোক হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো এর থেকে আমাদের লাভটা কি ভাই? এর থেকে লাভ, এর থেকে আমাদের এইটুকু লাভ যে আল্লাহ তাদেরকে কবরে যেন শান্তিতে রাখেন। এইটুকু তো চাওয়া, এইটুকু চাওয়া, আল্লাহ যেন তাদের কবরে শান্তিতে রাখেন, আল্লাহ যেন তাদের জীবনের গোনা খাতা মাফ করেন, আল্লাহ যেন তাদেরকে কবরের ভিতরে কতদিন পরে কিয়ামত হবে জানি না, সেই ততদিন পর্যন্ত আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন। এইটুকু আশা, এছাড়া অন্য কিছু না। লোকে ভালো বলবে, বিরাট মিলাদ হয়, সেই ওদের বাড়ি ওদের বাড়ি, এরকম নয়। আমি তো আপনজন হিসেবে জানি, তাদের চিনি, এইটুকু তাদের আশা যে আব্বা মা দাদা দাদি সাথে বড় আব্বা চলে গিয়েছে, তাদের আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, এইটুকু আশা। তাই আমি বলবো আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজোয়ান, আমার মা বোন,
যাদের আব্বা মা মারা গেছে তাদের জন্য যেমন ভাবে পারেন, মিলাদ দিয়ে পারেন, কোরআন খতম করে পারেন, কলমা শরীফ পড়ে পারেন, দরুদ শরীফ পড়ে পারেন, যেভাবে পারেন দোয়ার একটা অনুষ্ঠান করুন, দোয়া করুন। কারণ তারা আমাদের কাছে দোয়া চায়। মাঝে মধ্যে আব্বা মার কবরের কাছে যান, গিয়ে একটু কবর জিয়ারাত করুন। কবর দেখলে কি হবে? আপনার মনে শান্তি হবে। আমার আব্বা আমার মা এই জায়গায় শুয়ে রয়েছে, বিরাট চোখ বুজিয়ে চেষ্টা করছে আব্বার মুখটা আনার, কিন্তু আসছে না। বিরাট চোখ বুজিয়ে, মার মুখটা কিরাম ছিল, এইরাম ছিল আমার মার মুখটা, আমার মার মুখটা এইরাম ছিল, মানে চোখ বুজিয়ে এরাম করতে 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 ডুকরে কেঁদে ফেলেছে। মা দেখতে পাচ্ছে না তো। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, তোমার এই দোয়া আল্লাহ ফেরত দেবে না, আল্লাহ ফেরত দেবে না। আমার দোয়া হুজুর আমি তো ফেরত দিতে পারে, কিন্তু তুমি যে সন্তান, তোমার দোয়া ফেরত দেবে না। সেই জন্য আমরা বাপ মা যারা হারিয়ে ফেলেছি তাদের জন্য দোয়া করি। যাদের বাপ মা বেঁচে আছে তাদেরকে খেদমত করুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ রাসূলুল্লাহর হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপই হলো তোমার জান্নাত আর তোমার মা বাপই হলো তোমার জাহান্নাম। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবীর শানে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী।